জাহান্নামে যেতে আর কিচ্ছু লাগবে না, এই সন্তানের আহাজারে যথেষ্ট হবে। ভালো করে শুনে রাখেন, কোন সন্তান বাবা মার টাকা নিয়ে বিদেশ গেছে, জমি জমা বিক্রি করে বিদেশ গেছে, তার কর্তব্য হলো বাবা মার যে টাকা দিয়ে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে, যে টাকা খরচ করে বিদেশ গেছে, ইনকাম করার পর প্রথম সেটা পরিশোধ করে বাবা মার সম্পদ কিনে দেওয়া, যাতে সব ভাই বোন সমানভাবে পায়। এরপর সে যেহেতু আগে গেছে, অন্যরা যদি ছোটখাটো হয়, তাহলে সে যেহেতু উপার্জনক্ষম, তার কর্তব্য এদের ভরণ পোষণ, এদের খরচের জন্য ব্যবস্থা করা। যদি বাপুর উপার্জন না থাকে, তখন সে অভিভাবক হিসাবে সে দেখভাল করবে, আল্লাহ তাকে সামর্থ্য দিচ্ছে, এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাধ্য অনুযায়ী ভাই বোনকে হেল্প করা, এটা সে করবে। কিন্তু এর মানে এই না সে সারা জীবন যত উপার্জন করবে, জমি জমা করবে, ব্যাংক ব্যালেন্স করবে, সব বাপ নিজের নামে করবে, এবং অন্যান্য ছেলে মেয়ে যেগুলা রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারি করে ঘুরে বেড়াইছে, ওইগুলারও ভাগ দিয়ে দিবে ওর কষ্টের টাকা। এটা কোনোদিন জায়েজ হবে? এই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নকারী বেচারা আমারে এসে জোর করে প্রশ্নটা দিছেন, বলছে ভাই আমার বাপ আছে এখানে, আপনি উত্তরটা দিয়ে যাবেন আজকে। আসামি হাজির। এরকম আসামি আমাদের দেশে আছে না নাই? অনেক। বাবারা ভালো করে শুনে রাখেন, সন্তানের প্রতি জুলুম করলে আল্লাহ বিচার করবেন কি করবেন না? আপনি এটা মনে করিয়েন না যে আমারই তো ছেলে, তার প্রতি জুলুম করলে আবার কিসের বিচার। জি না, আল্লাহ তাআলা কোনো জুলুমের ছাড় দিবেন। অতএব আপনার সন্তান টাকা পয়সা দিয়ে আপনাকে জমি কিনতে বলছে, আপনি আপনার নিজের নামে কিনে এরপর অন্য ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিচ্ছেন, তাকে দিচ্ছেনই না তার সম্পদ। আমি এই ভাইকে বলবো, আপনি আইনি লড়াই করে যদি নেওয়ার সুযোগ থাকে, যদিও আপনার আইনি লড়াই করে নেওয়ার সুযোগ খুব একটা নাই, কারণ আপনার কোনো এভিডেন্স প্রমাণ নাই। যদি আপনার সুযোগ থাকে, আপনি আপনার হক আদায় করতে পারেন, কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, অসম্মান করা যাবে না। আপনি আপনার অধিকার অন্যায়ভাবে বঞ্চিত হলে আপনি সেটা আদায় করতে পারেন। আর যদি আপনি ছাড় দেন, আল্লাহর জন্য মাফ করে দেন বাবা মা, আল্লাহ তাআলা আপনাকে তার জন্য আজর এবং বিনিময় দান করবেন। কিন্তু বাবা মার জন্য এটা অবশ্যই গুনাহের কথা যে সন্তানের সম্পদ কিভাবে আত্মসাৎ করবেন। যারা বিদেশে যায়, আমি বহু পরিবারে দেখেছি যে বেশিরভাগ বিদেশিদের ওই বেচারা প্রবাসে থেকে তার জীবনটা শেষ হয়ে যায়, বুড়া বয়সে আসে, তার আর কিছুই থাকে না, সব ভাগযোগ করে নিয়ে যায়। তারই টাকায় ভাই বোন পড়ালেখা করে বড় মানুষের পরে ভাইকে আর চিনেও না, আছে না নাই? আবার এর উল্টাটাও মাঝে মধ্যে দেখা যায় যে ভাই বিদেশ গেছে, সে আর দেশের লোকদের চিনেও না, ভাই বোনকে চিনেও না, দিনকাল ভালো হওয়ার পরে সে নিজের ইয়ানফসি করে। এরকম স্বার্থপর ভাইও আছে। তবে বেশিরভাগ যারা সংসারের ঘানি টানে এক সময়, বোঝা টানে এক সময়, তাদের কেউ কেয়ার করে না। সেই সব ভাইদেরকে আমি বলবো, কেউ কেয়ার না করুক, আল্লাহকে খুশি করবার জন্য করবেন, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই কেয়ার করবেন।